দেখি চরমনে আলাদা গণতন্ত্র করে ভোটে যায়, কোথায় যায়? বিশাল হারাম কাজ। অথচ দেখেন এই কাজটা খেলাফত আন্দোলন করে, খেলাফত মজলিস করে, মোর্চা করে, কারোর কিন্তু কথা নেই। কত বড় বোকার দেশের মানুষ আমরা, কিন্তু বোকা মানুষের ভোটের কাজটা খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ঐক্যজোট সবাই করে, জমিয়ত উলামায়ে ইসলাম করে, সবাই করে, কিন্তু অভিযোগটা কারু করে? ইসলামী আন্দোলন। আরে ভাই তুমি প্রশ্ন করো না কেন? তুমি যে অভিযোগটা তুলছো এই অভিযোগটা সমস্ত আলেমরা সম্পৃক্ত, সমস্ত আলেমরা দোষী, সমস্ত আলেম এই পাপ কামে আছে। কিন্তু পাপ যদি সবাই করে তো অভিযোগ চরমের উপরে কেন? মনে রাখি এই প্রশ্ন জবাব দাও, কিন্তু জবাব নেই। আজীব ব্যাপার, কি আজীব মানুষ। এই পাপটা সবাই করে সম্মিলিত, এই কথা ঠিক না? হ্যাঁ, যদি ভোট হারামি হয়ে থাকে তাহলে তোমার ফতুয়ার সাথে ওই রাজার বাজি দিলুর রহমানের ফতুয়া মিলে গেছে। দিলুর রহমানও দেখছি ওয়ালে ওয়ালে লিখছে বর্তমান প্রচলিত নিয়মে ভোট করা সম্পূর্ণ হারাম। কি কথা বুঝেন না? লেখা দেখেন না? তোমার ফতুয়াটা কার সাথে মিলছে? দিলুর রহমান। দিলুর রহমান যখন ইসলামকে ধ্বংস করতে চায়, তুমি ওই ইসলামকে ধ্বংসই করতে চাও। তুমি একটা পাগল, তোমার জ্ঞান শূন্য, তুমি সে ইবাদত করছো, কিন্তু আফালা তুবসিরুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার, তোমার মধ্যে বাসারাত নাই। বাসিরাত ভিন্ন জিনিস, জ্ঞান ভিন্ন জিনিস। তোমাকে কে নেতৃত্ব দেওয়ার কথা বলছে? ব্যাপক সবাইকে নেতা হতে পারে নাকি? সব পাহাড়ে কি স্বর্ণ হয় নাকি? সব জিনুকের মধ্যে মুক্ত হয় নাকি? সব হরিণের মধ্যে মৃগী নামী হয় নাকি? সব ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় নাকি? কথা তুই কি বুঝো? হাল জমানা, এই জমানার অবস্থা কি বুঝো তুই? তুমি নেতৃত্ব দেওয়ার কথা কে বলছে? ব্যাপক কথাটা বর্তমান জমানা মাহওয়াল অবস্থান সম্পর্কে বুঝতে হবে। ঘোড়ার ফজিলাত আছে, তা তুমি ঘোড়া নিয়ে যুদ্ধ করো না কেন? উটের ফজিলাত আসছে, উট দিয়ে কেন যুদ্ধ করো না? তীরান্দাতির ফজিলাত আসছে, তুমি ডাইরেক্ট কেন তীরান্দাতি করো না? ঢালের ফজিলাত আসছে, তুমি ঢাল ব্যবহার করো না কেন? মরু ফজিলাত আসছে, তুমি পেরের উঠে যুদ্ধ করো কেন? এটা বাদ দাও। বেয়াকুবের গোষ্ঠী হাদিসের ডাইরেক্ট যদি আমলি করো তাই ঘোড়া পালো, যদি আমলি করে ঘোড়ার পায়খানা ওজন করার চেষ্টা করো, যদি ফজিলাতি মনে করো তাই ঘোড়াকে দিয়ে খানা খাওয়াবা, সেদিকে খেয়াল করো। কিন্তু আজীব ব্যাপারে ঘোড়া কেউ পারে না, উঠে কেউ পারে না, কেউ তীর শিক্ষা গ্রহণ করে না, কেউ ধনুকে ব্যবহার করে না, কেউ ঢালও ব্যবহার করে না। কি কথা ঠিক না? অথচ এই হালে জমানায় ঈশা ডাইরেক্ট কেতালকে একমাত্র ক্ষমতা যার উৎস মনে করে। তুমি কেতাল শব্দ, জেহাদ শব্দের অর্থ উঠো নাই। জিহাদ শব্দের অর্থ কি? কেতাল শব্দের অর্থ কি? আর জিহাদ হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কেতাল লাম ইয়াকবালহু, দ্বীনে হকের দিকে দাওয়াত দেয়া। আল জিহাদু, জিহাদ কি জিনিস? আর জিহাদ কেতাবুন, এটা একটা কৌশল। কি কথা ঠিক না? এই কৌশল অ্যাডাপ্ট করবে হাল জমানার মুস্তাহিদ, মুস্তানবিদ, বিজ্ঞ আলেমরা। কোন জমানা, আমি ব্যাপক কথা বলবো না যেহেতু সময় অনেক হয়ে গেছে। এই কথাটা আপনাদের মাথার মধ্যে দেওয়া উচিত ছিল আমার। পাগলের গোষ্ঠী কথাগুলি ডাইরেক্ট কিছু কোরআনের আয়াত এবং কিছু হাদিস দেখাই ওদেরকে বলবেন, তুই যদি ডাইরেক্ট কোরআনের আয়াত এবং হাদিস বলো তাই ঘোড়া পালবি, উট পালবি, তুই ধনুক ব্যবহার করবি, ঢাল ব্যবহার করবি, কি ব্যবহার করবি, কথা ঠিক না? অন্য কোনো কৌশল থাপড়ে ডাক ফেলাই দেবে, অন্য কোনো কৌশল অন্য কৌশল আনতেই পারবি না এখানে। কথা ঠিক না? এর উদ্দেশ্যটা কি? তোমার মতো আমার মতো ঘিলহীন কিছু বেয়াকুবকে খ্রিস্টানরা লাগাই দিচ্ছে যে ওদের ফতুয়ার মাধ্যমে বিএনপির ভোট নষ্ট হবে না, ওদের ফতুয়ার মাধ্যমে আওয়ামী লীগের ভোট নষ্ট হবে না, ওদের ফতুয়ার মাধ্যমে জাসদ বাসদ কমিউনিস্টের ভোট নষ্ট হবে না। কিন্তু ওরা তো ফতুয়ার তো আটকাই করে না, ওদের ফতুয়ার মাধ্যমে টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামের ভোট নষ্ট হবে। খুব কঠিন কথা কিন্তু। মানে ব্যাপারটা হয়েছে কালকে যখন কুকুর লড়ায়, ছোট্ট কথা বলে চুক্তির মতো, শ্রীগালকে যখন কুকুর টানা দেয় তখন শ্রীগাল কি পদ্ধতি গ্রহণ করে জানেন নাকি? ও পিছন থেকে বায়ু ছাড়ে,
বায়ু ছাড়লে কুকুর ওই বায়ুর পিছনে ঘোরে, সিরিকাল পালায় যায়। খুব কঠিন কথা। এই সমস্ত বোকা চিন্তাহীন কিন্তু মৌলবীর দ্বারা ওই খ্রিস্টানের গোষ্ঠী মাথার মধ্যে বায়ু দিয়া দিচ্ছে। কি দিয়া দিছে? সিরিকালের বায়ু। ওই বায়ু ছাইরা এলাকাকে নষ্ট করে বলবু করিয়া দেয়। তুমি ফতুয়া দিয়া দাও। কি ফতুয়া দাও? বর্তমান প্রচলিত ভোট হারাম, জায়েজ নেই। যখনই একজন মুসলমান ইসলামের পক্ষে ভোট দেওয়ার উদ্বুদ্ধ হয়, ও ফতুয়া যখন পায় তিনি শির খেয়ে যায়। ফাঁকে শিকার বানায় যায়, ফাঁকে বিএনপি পাস করে, আওয়ামী লীগ পাস করে, কমিউনিজম পাস করে, ওলামায়ে কেরাম জীবনের অবস্থা শেষ হয়ে যায়। বাস ফতুয়া বাইরে দিচ্ছে। গাধা যদি হারামই হয়, তা হারামের কাইফিয়াতের ফতুয়া চলে না। মদের জাত হারাম, এখন দাঁড়ায় খেলে জায়েজ হবে না বসে খেলা জায়েজ হবে, এই কাইফিয়াত থেকে ফতুয়া চলে না। যদি আমি বসে খাই তাহলে কি হবে? হালাল হবে না। তিনটুকু খাইলে কি হবে? হালাল হবে। কি হবে? ঠিক আছে না? কেন ফতুয়া চলে না? কেন? কাইফিয়াতের উপরে। তার জাত কি? জাত হারাম। কিন্তু জাত যেহেতু হারাম, তার কাইফিয়াত নিয়ে কোনো আলোচনায় চলতে পারে না। ভোটের জাত যদি হারাম হয়, তাহলে কাকে ভোট দেওয়া জায়েজ, কাকে ভোট দেওয়া জায়েজ না, কাকে ভোট দেওয়া বৈধ, কাকে ভোট দেওয়া যায় বৈধ না, এই ফতুয়া